আজকে আমরা ভাই ব্রাদার মিলে বের হয়েছি একসাথে সময় কাটানোর জন্য। শরীফ ভাই আমাদের নিমন্ত্রণ করেছেন তার নিজের ফিশারিতে। শুনেছি জায়গাটা অনেক সুন্দর আর সেখানে আছে নানা প্রজাতির মাছ। তাই ঠিক করলাম আজকে শুধু ঘুরতে নয়, সাথে মাছ ধরা আর মজার খাবারের আয়োজন থাকবে। তো চলুন আমাদের সাথে। এ ভাই, এনে কই আইছেন? ফাইনালি আমরা আসলে চলে আসছি। যে মানে দুই পার থেকে জায়গাগুলো দুই রকম কেমন ওই স্কুলের পার থেকে যে রকম দেখা যায় ফিশারিটা, এই পার থেকে পুরাটাই ভিন্ন চিত্র। মানে একেবারেই মনে হয় দুই দেশের অবস্থা। যার কাছে আসছে উনি আমার চিনে না, ঠিক আছে? দেখি উনি আমাকে চিনে। আপনি শরীফ? ভাই আজাদ বাড়ি কি আপনি চিনছিলেন? না, আমার কি দেখছো ভাই? সেই আপনি তো আইলেন এই জায়গায় আসার পরে, এখন এই জায়গার এর সামনে যে একটা ফিল ভাই, এটা আপনি একটু দেখার চেষ্টা করেন। ফিলটা নেন, আসেন। ভাই একটু বিষয়টা দেখান। বিষয়টা হইতেছে ভাই, মনে করেন রাতের বেলা সব কিছু খুলে দিয়ে, মানে বাইরের প্রাকৃতিক যা আবহাওয়া, যা হাওয়াটা ভাই, এটা যে বাতাসের মধ্যে লাগে ভাই, এটা ফ্যানের কোনো প্রয়োজনই নেই ভাই। হ্যালো বন্ধুরা, আমরা মাছ ধরতেছি। আসলে আমার রাশিটা তেমন একটা ভালো না, আমি সচরাচর মাছ পাই না। এখন দেখা যাক আজকে আমি কোনো মাছ পাই নাকি। তুলবার হইতেছে না ভাই। আসলে মূলত বিষয় হলো কি, সচরাচর আমি এরকম বড় মাছ পাই না। আজকে ভাগ্যক্রমে হয়তো পাইছি। আজকে এটা আমরা ফিশ ফ্রাই করে খাবো সবাই একসাথে। দেখি আরো কিছু ধরা যায় নাকি। কোন ক্লাসে পড়ে? হ্যাঁ, আমি গাজীপুর সরকারি স্কুলে পড়ি। বিসমিল্লাহ। না ভাই, আমি সাকসেস ভাই। বৃষ্টির মধ্যে ভিজা ভিজা নৌকা চালা। আমরা আছি বৃষ্টির মধ্যে হইলো বন্ধু শরীফের ফিশারির মধ্যে। কারণ আমরা বসি দিয়া মাছ ধরাম প্ল্যান করছিলাম, মাছ ধরে ফ্রাই করে খাইয়াম। সুজনে ট্রাই করবো পুরা কপাল লইয়া। এই যে ফুটা বৃষ্টি পড়তেছে, হয়তো তোমরা দেখতেছো। এই যে মালটা এনে রেডি করে দিয়ে দিছি। বৃষ্টির ভিতরে আবার এই যে আমগর মালডি রেডি, কিন্তু নুরাইবার পারতাছি না। অপারেটর সাহেবের শরীরের মধ্যে কামড়াইতেছে, করছো ঘুরাইবো বুঝি না বাবু, খুব খারাপ। আমাদের কিনারে চলে যেতে হইব, এছাড়া অপশন দেখি না। এখানে ঘুরাইলেন না, এই মত যায়। না তুই এটা গানিত নেই, এছাড়া অপশন নাই, বিচার লাভ নাই। আমি একটু ওই পাশে বেশি একই দিও স্টেবল হইব। আমি উজুর লোক, আমের নৌকা চড়ে কেউ কাটতে জায়গা।
এখন ট্রাই করাম। ধরে করা শেষ আমাদের। এখন আমরা মাছ ফ্রাই করবার লেগে প্রিপারেশন নিতেছি। আমাদের সাথে থাকেন, দেখেন কিভাবে আমরা মাছ ফ্রাই করে খাই। একদম ফ্রেশ মাছ, এই বিল থেকে মাত্র তুললাম, আপনারা দেখলেন নিজের হাতে তুললাম। যেহেতু আমি অভিজ্ঞতা সম্পন্ন লোক, এই সবে দায়িত্বটা আমার গাড়ি পড়ছে। ঠিক আছে, দায়িত্ব পালন করতে না করলে সমস্যা। এগুলো খুব কষ্টসাধ্য ব্যাপার, যেহেতু নিজে খাবো একটু পরিষ্কার পরিচ্ছন্ন না হলে সমস্যা। আমাদের সাথে আরো এক দুজন অপেক্ষায় আছে, তারা কোন সময় মাছ বাজার কাটা খাবে ওয়েটিং ফর ইট। তৎক্ষণের মধ্যে তোর জন্য ব্যবস্থা করা হইতেছে, একটু অপেক্ষা কর। মশলা প্রস্তুতি করা হইতেছে, এনে অনেক ধরনের মশলা আছে আসলে মূলত। ভাই আমার হচ্ছে মাছের মাঝখানে যে ডুমাটা আছে না, বড়টা যেটা, এটা কিন্তু আমার আগে বলে দিই। আপনার কোনটা? আজকে ব্যাপার হয়েছে আমাদের তালুকদার হোটেল এন্ড রেস্টুরেন্টের ওনার, সে হচ্ছে সার্বিক দায়িত্বে আছে, প্রসেসিং, বাঁধাপুরি এগুলা, তার প্রচুর অভিজ্ঞতা আছে। আমি মাথাটা দিল, মাথাটা অবশ্যই যে পরিশ্রম করছে তার। এই মাঝখানে ডুমাটা আমার ভাই আমরা যেরকম, ভাই, এটা আমার আপনার পিসটা সেরকম। আমি আশা করি আপনি এটা খাবেন ইনশাআল্লাহ। কোনো আক্ষেপ নাই, ঠিক আছে ভাই। আজাদ ভাই দিচ্ছেন, আজাদ ভাইয়ের দুমাটা দেওয়া হইলো। ভাই ডুমা আমার না, তো ডুমা মাছের। আচ্ছা দুমাটা মাছের খাইবো আর কি আজাদ ভাই। ভাই কি দিলে শসা কাটার লাগিয়ে বসছেন? ভাই জীবনে যেটা অভিজ্ঞতা নাই, এটা করো লাগে আপনার এই ভিডিও করার লাগে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, সিলাইবার তো পানি কিনে খাইতে লাগা সারা সেলানি ছাড়াই ভাই কাটান ভাই, কিন্তু টেস্ট এগুলো সলদা বড় খাওয়ানোর পরে হ্যাঁ তো মশলা মশলা তো দেওয়া হচ্ছে। তো আমার আর কষ্ট হচ্ছে না, মন থেকে অনেক খাওয়া লাগে একটু টান মেরা, তার জন্য খাবার যেহেতু ক্রেভিন উঠছে সেই হিসাবে শশা খায় ক্রেভিন মিটে যাচ্ছে। আচ্ছা আচ্ছা ভাই, আপনি বাজার শেষ হইলে ভাই আপনার পিস কোনটা? বাগানে কোনো ধরা বাঁধা পিস নাই, আচ্ছা আচ্ছা সামনে সব থাকবো, তার কিন্তু মনটা সিরা সিরা সদ্দা বাড়ায় খাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে কি আরো দুইটা পিস রয়েছে? দুটো গাঞ্জা। আচ্ছা আচ্ছা, কি বলা এটা হলো সেটা এরকম ভাই খাইছে। অবশেষে আমাদের কাঙ্ক্ষিত ফিশ ফ্রাই রেডি, আমরা এখনই খাওয়া শুরু করবো। কালার অত্যন্ত সুন্দর হয়েছে, খেতেও সম্ভবত টেস্ট
অবশেষে আমরা ভাই ব্রাদাররা একসাথে বসে সেই টাটকা মাছ ভাজা উপভোগ করলাম। মাছ ধরা, রান্না করা এবং একসাথে আনন্দ করা, সব মিলিয়ে এই অভিজ্ঞতা আমাদের জন্য স্মরণীয় হয়ে রইল। ফিশারির এই সুন্দর পরিবেশ, টাটকা মাছ আর বন্ধুদের সঙ্গে কাটানো মুহূর্তগুলো মনে করিয়ে দিল জীবনের ছোট ছোট অনেক আনন্দকেই কতটা মূল্যবান। প্রকৃতির মাঝে এই রকম দিন সত্যি আমাদের মনকে শান্তি এবং খুশি দেয়। যদি তোমাদেরও ভালো লাগে আমাদের এই রোমাঞ্চকর অভিজ্ঞতা, এখানেই আপনাদের জন্য আরও অনেক মজার ভিডিও, রোমাঞ্চকর ট্রিপ এবং জীবনধারার ছোট ছোট মুহূর্ত নিয়ে আসি। তাই থাকুন আমাদের সঙ্গে, হাসুন, উপভোগ করুন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।